এর আগে টেন্সের অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে আমার আনফোল্ডেড ইংলিশ যে চ্যানেলটা আছে সেখানে। তো টেন্স থেকে প্রশ্ন আসে না এরকম পরীক্ষা নেই বললেই চলে। অর্থাৎ যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষা হোক না কেন, একদম ক্লাস 3-4 লেভেল থেকে শুরু করে চাকরির পরীক্ষা অবধি প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু টেন্স থেকে প্রশ্ন হয়। এরপর কথা হচ্ছে যে এখানে আমি নটি সেন্টেন্স লিখেছি। এই নটি সেন্টেন্স যদি ভালো করে বোঝা যায়, এই নটি প্রশ্ন যদি ভালো করে করা যায়, তাহলে যে কোনো টেন্স থেকে খুব সহজেই প্রশ্ন করা যাবে। আমি নটা কেন লিখেছি? কারণ টেন্স আমাদের আছে 12টি, তাই না? কটি আছে? 12টি। কারণ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার প্রত্যেকটিতে 4টি করে ভাগ আছে। কিন্তু এই নটি টেন্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কি কি নটি টেন্স? প্রেজেন্টের 4টি। কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের 3টি, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে খুব একটা প্রশ্ন পরীক্ষায় আসে না। আর ফিউচারের 2টো, ফিউচার ইনডেফিনিট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থেকে প্রশ্ন আসে না বললেই চলে। ঠিক আছে, চলো আমরা এক এক করে প্রতিটি সেন্টেন্স দেখি এবং বোঝার চেষ্টা করি। এখানে 3টি করে অপশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা চুজ করব। যেমন হি টেক্স, টুক না ইজ টেকিং টি এভরি মর্নিং। এখানে যখনই সেন্টেন্স দেওয়া থাকবে, প্রত্যেকটি সেন্টেন্সে একটা করে ক্লু দেওয়া থাকবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন টেন্সে হচ্ছে। যেমন ধর এভরি মর্নিং মানে কি? প্রতিদিন সকালে। সে প্রতিদিন সকালে চা পান করে। তাহলে কি এটা একটা হ্যাবিট, একটা অভ্যাস, একটা রেগুলার হ্যাবিট। যদি রেগুলার অ্যাকশন হয়, সেক্ষেত্রে সবসময় কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হি টেক্স। টুক তো মানে পাস্ট টেন্স, টুক পাস্ট টেন্স, ইজ টেকিং মানে তো যেটা চলছে, হবে না। ঠিক আছে, তাছাড়া কি মনে রাখবি তোরা? এদিকে সবাই তাকাবি। তাছাড়া কি মনে রাখবি? যে যদি ডেইলি, তারপর তো রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস এরকম যদি থাকে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাছাড়া যদি চিরসত্য বোঝায় বা অভ্যাসগত কোনো কাজ বোঝায় তখনও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চলে আসি আমরা সেকেন্ড কোশ্চেন। মাদার ড্যাশ রাইস নাও। দেখ, নাও মানে কি? নাও মানে হচ্ছে এখন, যে কাজটা বর্তমানে চলছে। যদি নাও থাকে বেশিরভাগ সেন্টেন্স কিসে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। লিখে রাখবি, হ্যাঁ? যদি নাও থাকে, এবার কথা হচ্ছে নাও থাকা মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। নাও বা রাইট নাও, যদি সেন্টেন্সে কি মনে রাখবি? কি বললাম? নাও বা রাইট নাও থাকে, সেক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে কি হবে? মাদার ইজ কুকিং। থার্ড, she dash the movie just now। যদি সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট এই কথাগুলি থাকে, ইয়েট YET, তখন সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? তাহলে she has seen, এখানে she has seen না দিয়ে এখানে একটা ওয়ার্ড দেওয়া যেতে পারে, তোর watched। হ্যাঁ, she has watched মানে মুভি দেখার ক্ষেত্রে কি হয়? watched হয়। হ্যাঁ, she has watched আমরা বলতে পারি। যেহেতু অপশনে seen আছে আমরা সিনেই করছি, যে she has seen the movie just now, বাট watched দিলে ভালো হয়, কারণ মুভি দেখার ক্ষেত্রে কি হয়? watch হয়। হ্যাঁ, I am watching a movie now। ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি স্ট্রাকচার গুলো পড়ছি, মানে টেন্স, সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, এম, ইজ, আর, এই যে স্ট্রাকচার গুলো আমি পড়ছি, প্রথমে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, স্ট্রাকচার কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, স্ট্রাকচারের ক্লাস কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি। তোরা প্রত্যেকে জানিস যে প্রত্যেক টেন্সের স্ট্রাকচার কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, চার, ইট ড্যাশ রেনিং সিন্স মর্নিং।
কি হবে সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে, মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে যে কাজটা শুরু হয়েছে অতীতে, মানে আগে, পূর্বে, এখনো চলছে, পরও চলতে পারে, তাই না? সেক্ষেত্রে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। হয়েছে রে? 5 চলে আসবে। আই ড্যাশ সিন লাস্ট নাইট। দেখ যদি সেন্টেন্সে লাস্ট দিয়ে কোনো শব্দ থাকে, কি বললাম লাস্ট, বা যদি থাকে ইয়েস্টারডে, যদি থাকে এগো, তখন সেক্ষেত্রে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। কি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে আই শ হিম, I saw him last night. 6 চলে I saw her when she dash, when she sang, no when it singing না was singing। এখানে লক্ষ্য কর দুটো টেন্স আছে, যে আমি তাকে দেখেছিলাম I saw her, কোন টেন্স সাবজেক্ট V2 অবজেক্ট, কোন টেন্স হয় পাস্ট ইনডেফিনিট। এখানে দুটো কাজ আছে, একটা কাজ চলছিল মানে ওল্ড অ্যাকশন বা লঙ্গার অ্যাকশন বলতে পারিস, আর একটা হচ্ছে শর্ট অ্যাকশন। ধর এখানে কিরকম আছে আই শ হার, আমি তাকে দেখেছিলাম ওয়েন কি হবে সি ওয়াজ সিঙ্গিং, যখন সে গান গাইছিল। অর্থাৎ গান গাওয়া কাজটা কিন্তু চলছিল, কিছুক্ষণ ধরে গান গাইছিল, সেটা 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা হতে পারে। একটা কাজ চলছিল অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। আমরা জানি যে কোনো কাজ চলছিল, আমি খাচ্ছিলাম, যাচ্ছিলাম, পড়ছিলাম, সেক্ষেত্রে কি হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই কাজটা চলাকালীন একটা কাজ ঘটেছিল, সেটা আমি তাকে দেখেছিলাম। তাহলে এটা হচ্ছে নিউ অ্যাকশন বা শর্ট অ্যাকশন, আর এটা হচ্ছে ওল্ড অ্যাকশন। ক্লিয়ার? 7 খুব ইম্পর্টেন্ট, এই সাবজেক্টটা থেকে খুব প্রশ্ন আসে। পাস্ট পারফেক্ট, the train dashed before I reached the station। এখানে তো দুটো কাজের কথা আছে, যে যখন আমি আসতে, এখানে দেখ ভালো করে, কি বললাম এই ভালো করে দেখবি, হ্যাঁ আগে বুঝ ভালো করে তারপর বলবি। the train dashed before I reached the station, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তাহলে আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, এক্ষেত্রে কি হচ্ছে অতীতে দুটো কাজ ঘটেছিল, একটা আগে একটা পরে। তাহলে আগে কোনটা, আগে ছেড়ে দিয়েছিল। দেখি আমরা খুব একটা এক্সাম্পল পড়ি, প্রত্যেকে পড়ে, যে ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। তাহলে আগে মারা গিয়েছিল, তাহলে সেক্ষেত্রে ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল। তাহলে আগে ছেড়ে দিয়েছিল মানে কি পাস্ট পারফেক্ট, হ্যাড লেফট। ঠিক আছে, তারপরে আমি স্টেশনে পৌঁছেছিলাম। 8 হচ্ছে দে ড্যাশ হিয়ার টুমরো, আগামীকাল। যদি সেন্টেন্সে টুমরো কথাটি থাকে কি হয় সিম্পল ফিউচার। কি হবে তাহলে দে উইল কাম, সাবজেক্ট শ্যাল উইল V1। 9 হচ্ছে the boys dash the work by this time tomorrow, অর্থাৎ তার মানে হচ্ছে যে ছেলেরা আগামীকালের মধ্যে কাজটা শেষ করে রাখবে বা শেষ করে থাকবে। মানে ভবিষ্যতে যদি কোনো কাজ, মানে ভবিষ্যতে একটা সময়ে কোনো কাজ শেষ হয়ে থাকবে যদি বোঝায়। ঠিক আছে, আমি 2 দিনের মধ্যে কাজটা করে রাখবো, 1 মাসের মধ্যে কাজটা শেষ করে রাখবো। এখানে কি বলছে আমি আগামীকালের মধ্যে ছেলেরা কাজটা শেষ করে রাখবে। ঠিক আছে, বাই দিস টাইম টুমরো এরকম যদি বোঝায়, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে থাকবে যদি বোঝায়, সেক্ষেত্রে কি হয় ফিউচার পারফেক্ট হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে দ্য বয়েজ উইল হ্যাভ ফিনিশড, অর্থাৎ সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ V3। ক্লিয়ার? তাছাড়া দেখবি আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে প্রত্যেকে, যে আমরা যখন কতটা 7 এখানে পাস্ট পারফেক্ট, একটা পাস্ট
সিম্পল পাস্ট, রাইট? ফিউচার পারফেক্ট আর একটা হচ্ছে এটা নেই, মানে আমরা অনেক সময় কি হয় ফিউচার পারফেক্টের সঙ্গে সিম্পল প্রেজেন্ট বসে, ঠিক আছে? যেমন ধর আমি বললাম যে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস, বাবা আসার আগে আমি কাজটা করে রাখবো, ঠিক আছে? তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ছয়টা, যে একটা পাস্ট কন্টিনিউয়াস এবং একটা হচ্ছে সিম্পল পাস্ট। এই যে ফরম্যাট গুলো, হ্যাঁ, কারণ আমরা যতই শিখি না কেন, যতই জানি না কেন, শেষমেশ যদি প্র্যাকটিস না করি, প্রপার ওয়েতে যদি প্র্যাকটিস না করি, আমরা কিন্তু পরীক্ষায় করতে পারবো না, সেটা যে পরীক্ষায় হোক না কেন। সুতরাং এই যে সিস্টেমগুলো, এই যে নিয়মগুলো, এই যে স্ট্রাকচারগুলো, কনসেপ্টগুলো জানতে হবে প্রথমে, দেন তোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আনলেস ইউ প্র্যাকটিস ইউ কান্ট ডু দ্য এক্সারসাইজেস অফ টেন্স, অর্থাৎ প্র্যাকটিস যদি না করিস কিন্তু করতে পারবি না, ঠিক আছে? সুতরাং খুব সুন্দর করে প্র্যাকটিসটা করতে হবে এবং রিভিশন মাস্ট। হ্যাঁ, তোমাদের একটা গন্ডগোল হচ্ছে যে পড়াশোনা করো কিন্তু মনে থাকে না, অনেকে মনে থাকছে না। তাহলে মনে থাকার না থাকার উপায়টা কি, মানে মনে থাকে না কেন বা মনে রাখার উপায়টা কি? সেটা হচ্ছে যে আমি একটা জিনিস যখন পড়লাম, যেই পড়ি না কেন, সেটা অঙ্ক হোক, ইংরেজি হোক, বাংলা হোক, যাই পড়ি না কেন, প্রথমত আমাদের কি করতে হবে? প্রথমত আমাদেরকে পড়তে হচ্ছে, জানতে হচ্ছে, তারপর সেটাকে রিভিশন দিতে হবে, 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 7 দিন পর পর রিভিশন, এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একবার লেখা মানে কি 10 বার পড়ার সমান। আমি বলেছি যে একবার লেখা মানে 10 বার পড়া। একটা জিনিস আমি যদি একবার লিখি না, সেটা 10 বার পড়লে যে লাভটা হয়, একবার লিখলেই সেই লাভটা হবে বা সেই প্রফিটটা বা সেই কাজটা হবে, ঠিক আছে? ফলে লিখে লিখে প্র্যাকটিস কর, দেখবি খুব সহজেই কিন্তু মনে থেকে যাবে। ওকে, ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।